এক রাতের ব্যবধানে শেষ হয়ে গেল ১৯% জমির ২০০ কলা গাছ ও অর্ধ শতাধিক পেঁপে গাছ। ভেঙে ফেলা হয় চারপাশের সিমেন্টের খুঁটি ও বাউন্ডারি। এখন বাড়ি যাওয়ার পথে দেখি যে আমার কলা গাছ এরকম সব কাটা রয়েছে, পেঁপে গাছ, কলা গাছ সবই কাটা। সাইড দিয়ে নেট দিয়ে ঘেরা ছিল, বাঁশ দিয়ে ঘেরা ছিল, সিমেন্টের খুঁটি ছিল, এসব কিছুই নেই। এতে প্রায় ১.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ও হান্নান হোসেন। ভুক্তভোগীরা জানান এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও আমরা এই সিমেন্টের খুঁটি দিয়ে বাউন্ডারি করা হয়েছে জমি কিনে রেজিস্ট্রি করে আসার পরে, কিন্তু এরা রাতের অন্ধকারে এসে খুঁটি চুরি করে নিয়ে যায়। ওই সময় আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে আবারও আমরা খুঁটি দিয়ে জিআই তার দিয়ে বাউন্ডারি করে কলার গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছ, কলার গাছ, আনুমানিক ২০০ কলার গাছ প্লাস ৫০-৬০টা পেঁপে গাছ, এই সমস্ত গাছপালা কাটছে, বাউন্ডারি ভাঙছে, সিমেন্টের খুঁটি মুটি ভাঙছে, এখান থেকে ওঠায় ওড আউট করে নিয়ে গেছে। প্রায় ৮ মাস আগে জমিটি কিনেছিলেন ভুক্তভোগীরা। জমি কেনার পর থেকেই স্থানীয় জামাল, কালাম, আলাউদ্দিন সহ বেশ কয়েকজন ঈদগাহ মাঠ করার কথা বলে জমি দখলের পায়তারা করে আসছে। এখানে মূলতই ডিস্টার্ব করে হচ্ছে আমাদের এইখানেই তাজম ব্যাপারীর ছেলে কালাম, এই কিতাব বিশ্বাস আছে, বাদশা আছে, জামাল মন্ডল আছে, আলাউদ্দিন আছে। এই সমস্ত লোকগুলো এই সমস্ত ডিস্টার্ব গুলো আমাদের করতেছে, রাতের অন্ধকারে চুরি করে। ওরা বলে যে আমরা এখানে ঈদগাহ মাঠ করব। আমি বলছি এলাকার স্বার্থে যদি ঈদগাহ মাঠের প্রয়োজন হয়, 10 জনের প্রয়োজন হলে আমি দেব, কিন্তু জায়গাটা যদি আমার হয় তাহলে আমার কাছ থেকে অবশ্যই তাকে নিতে লাগলে সমন্বয় করে নিতে হবে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সৎকি ইউনিয়নের মহিষাখোলা গ্রামে। এতে প্রায় ১.৫ লাখ টাকার ক্ষতির দাবি তুলে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা থেকেই বারবার এমনটা করা হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। এর আগে আমি দেখছি যে এরা এলাকায় একটা আধিপত্য বিস্তার করতে চায়, জমিটা জবরদখল করার চেষ্টা করে। আমি নিজেও সোনামেলা করার চেষ্টা করছি। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের বারবার ফোন করা হলেও কল রিসিভ করেনি অভিযুক্তরা। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ। আমরা এই সংক্রান্তে অভিযোগ পেয়েছি এবং অভিযোগের প্রেক্ষিতে এসআই সোহাগ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শাহনাজ পারভীন, কালবেলা।